গাইস আমি এখানে পানি দিচ্ছি, ভাববেন না যে আমার আম্মু রান্না করতেছে, এগুলো আমি করতেছি। প্রথমে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এই যে দেখেন অনেকগুলো পানি দিলাম। এবার এগুলো গরম হতে হবে। এই যে এই নুডলসগুলোকে এখন আমি রান্না করব স্পেশাল ভাবে। এখন দিয়ে দিব নুডলস, ভাঙবো না, আমরা এইভাবেই দিব। এই যে দেখেন আমি দিচ্ছি, আপনার না বিশ্বাস করলে এইভাবে সিদ্ধ করে নিব আমরা। এইভাবে সিদ্ধ হলে এগুলো মানে এইভাবে থাকবে, খেতে মজাদার লাগবে। একটা হাঁচিও চলে না, দেখছেন? এইভাবে প্রথমে আমি করে নিলাম, এইভাবেই করতে হবে আমার মতো, তাহলে এটা হবে সুন্দরভাবে। দেখছেন কত দারুণ লাগতেছে এটা। এটা খেতে হবে ইয়াম্মি টেস্টি, ইয়াম্মি টেস্টি। পাতিল নিয়ে নিলাম আর একটা চিকন হাঁড়ি, যাতে পানিগুলো পড়ে যায়, নুডলসগুলো উপরে মানে থাকে। তাই আমরা এখন সিদ্ধ নুডলসগুলোকে আমরা এই হাঁড়িতে ঢালবো। আমি এখন দেখেন কত সুন্দরভাবে এগুলো ঢেলে নিলাম। আমি ঢালছি, ঠান্ডা পানি দিয়ে দিব যাতে এটা পরিষ্কার হয়ে যায়। দেখেন এখন ঢেলে দিব এই যে কাঁচা মরিচ আর রসুন, এগুলোকে এখন আমরা ভাজি করব। প্রথম নুডলস রান্না করতেছি, ভেবে দেখেন কেমন হতে পারে। এই যে এভাবে এগুলো যখন শুকিয়ে যাবে তখন আমরা মানে এটা বেশি শুকাবো না, এটা যখন হয়ে যাবে তেলে লাল লাল কালার আসবে, এটা তেলে নেওয়ার পরে এই যে দেখেন হালকা হালকা চলে আসতেছে এগুলো। দেখেন এখন আমি দেখেন এগুলো হালকা হালকা লালচে কালার হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন? এই যে এই যে এই যে এটা মাঝখানে দিয়ে রাখছি যাতে এটা হয়ে যায়। এখন তারপরে এগুলো কষে নেব আমরা। এই যে দেখেন এখন ঢেলে নিলাম। প্রথমে আমরা পাটাটাকে ধুয়ে নিব, না হলে ময়লা থেকে গেলে সমস্যা হবে। এখন আমি ধুয়ে নিচ্ছি, দেখেন ধোয়া হয়ে গেছে। তেলে রাখা রসুন এবং মরিচকে এখন আমি বাটতে, কখনো বাড়িনি, এখন স্পেশাল এগুলো ভালো করে বাটবে। এগুলো এখনো বাটা হয়নি, এগুলো আরেকবার বাটা। গন্ধটা যে বেরিয়েছে। এই যে দেখেন এখন আমি বাটতেছি এভাবে, এভাবে ভালো করে এগুলোকে বেটে নিতে হবে যাতে এগুলোর মশলা থেকে দারুণ একটা সুবাস বের হচ্ছে। ওয়াও, সো বিউটিফুল একটা সুবাস, আমার তো খেতে খুব ভালো লাগতেছে, গন্ধটা অনেক সুন্দর, তাই না? দেখেন আমার বাটা হয়ে গেছে এগুলো খুব সুন্দরভাবে। ওয়াও, দেখেন একটা মশলা হয়ে গেছে। এই যে দেখেন লেবু নিয়ে নিয়েছি, ওয়ারেন কত বড় একটা লেবু। এখন দিয়ে দিচ্ছি তেল, তেল দিয়ে এখন আমরা সুন্দর করে তৈরি করে নিব। এই যে দেখেন আমি তেল দিচ্ছি, তেল দেওয়া হয়ে গেছে আমাদের। একটা ডিম দিয়ে দিব, এই যে দেখেন একটা ডিম দিয়ে দিলাম। ডিমের কুসুমটা কি বড়, মাশাআল্লাহ বলেন। ডিম দিয়ে দেওয়া হয়ে গেল আমাদের। এই যে দেখেন ডিমটা এখন ভাজি হচ্ছে। এখন ডিমটা ভাজি হলে আমরা নুডলসের সাথে এই ডিমটা দিব, তাই লবণ দিয়ে দিলাম 1 চিমটির মতো লবণ, যাতে এটা আমাদের তো দেখেই লোভ চলে আসলো গো। এই যে এখন এগুলোকে সুন্দরভাবে আমরা গুঁড়াগাড়ি করে নিলাম। এই যে গুঁড়াগাড়ি হয়ে গেলে এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এই যে দেখেন আমাদের প্লেটে নিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। আমি প্রথম নুডলস রাখতেছি, আপনারা কমেন্টে নিশ্চয়ই লিখবেন যে আমার নুডলসটা দেখতে কেমন হয়েছে বা টেস্টির মতো লাগছে কিনা। যে দেখেন হয়ে গেছে। এখন আমরা এই ডিমের উপরে দিয়ে দিব, দেখেন বেটে রাখা মশলাগুলো দিয়ে আমরা সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব তেলের মধ্যে।
আমার তো দিতে খুব ভয় লাগতেছে, কিভাবে জানি রান্না করি। এই যে দেখেন মশলাটাও হয়ে গেছে, সুন্দরভাবে এটাকে ভাজি করে দিলাম। দেখতে তো দারুণ, খেতে জানি কেমন হয়। উপর দিয়ে একটু পানি দিয়ে দিল, ছুঁড়ে দেখেন উড়িলা উড়িলা, এটা হয়ে যাচ্ছে আমাদের খুচু খুচু। দেখেন হয়ে গেছে। লবণ দিয়ে দিল, দেখছেন আপনারা। আমি একটু এই সুযোগে লবণটা দিল, দিয়ে এটাকে লেচে নিল। দেখতে তো খুব দারুণই লাগতেছে। কেটে রাখা মশলা দিল, কেটে রাখা এক প্যাকেট মশলা দিয়ে দিলে এখানে। মশলা খাওয়ার জন্য একটু লালচে কালারের মতো হয়ে গেল, বাটাটা দেখা যাচ্ছে না এখান দিয়ে দিলাম। এবার সিদ্ধ করা নুডলস দিয়ে দিলাম। দেখেন এগুলো ওরা চাউমিনের মতো হয়ে গেছে, বড় বড়। দেখেই তো লোভ চলে আসতে, আর কি বলে যে পাই না গো। উপরে দিয়া দেখেন, উপর দিয়ে আবার দিয়ে দিলাম মশলা, যাতে এটা আরো টেস্টি হয়। এটা গ্রামটা এখন বলা গেছে টেস্টি হইব মানে কি, হ্যাঁ টেস্টি তো এটা হওয়াই লাগবো। আমগো ঘরে দৈন্যা ছিল না, আনগো ঘরে দৈন্যা থাকলে উপর দিয়ে ডিজাইনের লাই দৈন্যা দিয়ে দিবেন, বুঝছেন। আমার দৈন্যা ছিল না তো, এলাই দৈন্যা দিব। দেখেন আমার তো একই লোক চলে, তো দেখেন এটা কি সুন্দরভাবে রান্না হয়ে গেল। এই যে দেখেন আমার আম্মু ভাবতেছে আমি দুষ্টুমি করতেছি। দেখেন এগুলো অনেক সুন্দর কালারিং, আর এই নুডলসগুলো আমরা আজকে ট্রাই করেছি, দেখে কেমন খেতে হয়। তাই দেখেন নুডলসটুকু আমাদের হয়ে গেল এইভাবে, যেভাবে করা হয়েছে। এটা মোবাইলে তেমন সাদা ফর্সা দেখা যাচ্ছে, আসলে দেখেন এটা রঙিন কালারিং হয়ে গেছে। এটা লম্বা লম্বা নুডলস, এটা একটা অনেক বড় হয়ে গেছে, কারণ এটা তো আমরা ভাঙি না, এটা যেমনি ছিল অমনি করছিলাম তো, তাই আর কি এটা এরকম হয়েছে। দেখেন আমার থেকে একটু গরম লাগতেছে না আমি যেভাবে পড়াচ্ছি। আর এখানে এত গরম আপনাদের ঠিক কিভাবে বুঝায় বলেন তো। নিয়ে নিবা প্লেটে। ওয়ান্ডারফুল ওয়াটারফলস। আমার আলাদা কিন্তু ডিম রান্না দিয়ে দিলাম, আবার এটাকে দিব ডিম দিয়ে ঝাল। আর এটা হচ্ছে দেখে দেখতে কতটা কিউটি, কতটা আরও টেস্টি হবে। আমার মনে হয় ডিমেরটা টেস্ট নাকি এটা টেস্ট, আপনারা কমেন্টে লিখবেন ডিমেরটা বেশি মজা হয়েছে নাকি এটা বেশি মজা হয়েছে। আমার থেকে তো এটাই ভালো লাগতো। আমাদের রেসিপি ডিমেরটা নিয়ে নিলাম এই প্লেট, এবার ডিমেরটা নিয়ে নিলাম এই প্লেটে। লোক চলে আসছে কর কর। 2 প্লেট হয়ে গেছে আমাদের ঘরে তৈরি লুডুস। এবার দিয়ে দিব মেনথা লেবু, লেবু দিয়ে দিচ্ছি। দেখেন এখন এই প্লেটে লেবুটা সুন্দরভাবে চিকে। আমাদের কাছে ধনিয়া পাতা ছিল না তাই দিতে পারিনি, আর সকল কিছু এখানে দিয়েছি। রান্নাটা আপনারা সবাই ট্রাই করে দেখবেন। দেখেন ওয়াও, বিসমিল্লাহ। অনেক টেস্টি হচ্ছে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। ওয়াও, যত বেশি লেবুর রস দিয়ে খাবেন তত বেশি টেস্ট হবে এই খাবারটা। ওয়াও।